আমরা যারা মুসলমান, আমাদের আরবি মাস, আরবি বছর যদিও বা বাংলাদেশে মনে রাখতে পারি না, কিন্তু মুসলমানের জন্য আল্লাহ বড় নিয়ামত দিয়েছেন আরবি বছর। এটাকে আমরা হিজরিয়া বলি। তা আজকে হিজরি বর্ষের প্রথম মাসের প্রথম দিবস। তো আজ যেহেতু আমাদের হিজরি মানে হিজরত থেকে, তো এই হিজরি নববর্ষ চালু করেছেন আমিরুল মুমিনিন সৈয়দুনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মহান দুই ব্যক্তির পরামর্শ ছিল, একজন ওসমান যুন্নুরাইন, আরেকজন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ওনাদের পরামর্শক্রমে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা হিজরি নববর্ষ শুরু করেন। এর মধ্য দিয়ে ইসলামিক ক্যালেন্ডারে আমরা বছরও পেয়েছি, মাসও পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। তো হিজরতকে কেন সামনে এনেছেন? একটা হচ্ছে মক্কায়ও রসুল যখন ছিলেন ইসলামের দাওয়াত দিয়েছেন, মদিনায়ও যখন ছিলেন তখনও রসুল ইসলামের দাওয়াত দিয়েছেন। কিন্তু মক্কায় যে ইসলামের দাওয়াত সেটা ছিল দুর্বল, কিন্তু মদিনায় কামলিওয়ালা রসুল আসতে দেরি, ইসলাম সমগ্র বিশ্বে পৌঁছতে কি হয় নাই, দেরি হয় নাই। হিজরত মানে নিজেকে এক দেশ থেকে আরেক দেশ, এক গ্রাম থেকে আরেক গ্রাম, এক শহর থেকে আরেক শহর। ইসলামী পরিভাষায় মুহাজির তাকে বলে, যিনি হিজরত করে ওনাকে মুহাজির বলে। কিন্তু ইসলামী পরিভাষায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহ যা বারণ করেছেন, আল্লাহ যা হারাম করেছেন, সেই হারাম করা জিনিসকে যে পরিত্যাগ করতে পারে, আমার নবী বলে সে আসল মুহাজির। মুহাজির মানে এখানে অবৈধ কাজ হচ্ছে, আমি চাইলে শরীক হইতে পারি কিন্তু আমি শরীক হব না। এখানে মদের বার বসেছে, আমি চাইলে যেতে পারি কিন্তু আমি যাব না। এখানে সিনেমা হচ্ছে, আমি চাইলে উপভোগ করতে পারি কিন্তু আমি যাব না। আল্লাহর রসুল বলে সে আসল মুহাজির, যে আল্লাহ এবং রসুল যা অবৈধ করেছে তা পরিত্যাগ করেছে, আল্লাহ এবং রসুল যা মানতে বলেছে সে তার সামনে মাথা নত করে দিয়েছে। তার নাম কি? মুহাজির। যেমন আপনি চাইলে মসজিদে আরো পরেও আসতে পারেন, আজান দেওয়ার আগে আপনি চলে এসেছেন, আমি আসলাম কেন, আমি খতিব, আমাকে আসতে হবে। আপনি চাইলে চায়ের দোকানে দাঁড়াইতে পারতেন, আপনি চাইলে রাস্তায় আড্ডাবাজি করতে পারতেন, আপনি চাইলে আস্তে ধীরে গোসল করে মসজিদে আসতে পারতেন। কিন্তু আপনি তা না করে আজান দিতে দেরি আপনি মসজিদে আসতে কি করেন নাই, দেরি করেন নাই। এটার নাম মুহাজির। আপনি হিজরত করেছেন কার দিকে? ঘর বাড়ি দোকান পাট দুনিয়া বাদ দিয়ে রব্বুল আলামিনকে রাজি করার জন্য আপনি মসজিদে চলে এসেছেন। আমার কামলিওয়ালার পরিভাষায় আপনিও একজন মুহাজির হয়ে গেছেন। তাহলে মুহাজির মানে যিনি কি করেন, হিজরত করেন। তা আমার রসুল মক্কায় ছিলেন, কামলিওয়ালা রসুল মক্কাকে সুন্দর করার জন্য এমন কোনো কষ্ট নাই যে কষ্ট আমার রসুল করেন নাই। 40 বছর পর নবুয়ত প্রকাশ করেছেন, কিন্তু রহমতুল্লিল আলামিন মক্কাকে ঠিক করার জন্য, জুলুমাত অন্ধকারকে আলোকিত করার জন্য, জাহেলিয়ত মূর্খতাকে জ্ঞানী করার জন্য আমার কামলিওয়ালা শিশুকাল থেকে কাজ শুরু করে দিয়েছেন। সেই জন্য আপনি মক্কার জমিনে দেখবেন রসুল তাওহীদের দাওয়াত করে দিয়েছেন, রিসালাতের দাওয়াত করে দিয়েছেন, নামাজ রোজা হজ যাকাতের দাওয়াত করে দিয়েছেন। কিন্তু একটা সংগঠন হিলফুল ফুজুল এটা কায়েম করে আমার নবী মক্কায় মানবতার দাওয়াত আগে দিয়ে দিয়েছেন। মানবতার দাওয়াত, যেখানে মারামারি, হানাহানি, কোনাকুনি, রাহাজারি এগুলা কখনো হবে না, যেখানে গরিব মানুষ না খায়া থাকবে না, যেখানে মজলুম জুলুমের শিকার হবে না, যেখানে জালেম যেন জুলুম করতে না পারে, সেই ব্যবস্থা কামলিওয়ালা দীর্ঘ নবুয়ত প্রকাশ করার আগেও 40 বছর পর্যন্ত পরিশ্রম করে গেছেন। তো এটার ফলাফল মক্কায় বেশি হয় নাই, কারণ 40 বছর থেকে 53 বছর, 13 বছর রহমতুল্লিল আলামিন কি করেছেন, দাওয়াত দিয়েছেন। ফলাফল কত? মাত্র 700 জন মানুষ
আমার নবীর দাওয়াত কবুল করে সাহাবী রাসূল হয়ে গেছে। কত মানুষ? 700। তা হালিশহর আমাদের বন্দর এলাকা, যদি আমাদের পক্ষে 700 জন থাকে আর আমাদের বিপক্ষে যদি 10,000 থাকে, 700 শক্তিশালী হবে না 10,000 শক্তিশালী হবে? 10,000 শক্তিশালী হবে। এটা জাস্ট আমি হালিশহর বন্দরের কথা বলছি, আমাদের আলিসান এলাকার কথা বলছি, যে আমরা যদি 700 মানুষ এক হয়ে যায়, আমাদের বিপরীতে যদি 10,000 মানুষ দাঁড়ায়, তাহলে আমরা দুর্বল, 10,000 সবল। আর আমার কামলিওয়ালা রাসূল 53 বছর বয়সে গনিয়া থেকে মাত্র 700 জন, আর পুরা মক্কার মানুষ রহমতুল লিল আলামিনের বিপরীত অবস্থান করছে। তাদের মাঝে নেতা আছে, তাদের মাঝে ক্ষমতাবান মানুষ আছে, তাদের মাঝে শিল্পপতি আছে, তাদের মধ্যে কোটিপতি আছে, তাদের মাঝে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবার মতো বিশাল শক্তিধর মানুষ আছে, যারা কামলিওয়ালা রাসূলের বিপরীতে। তা আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব 53 বছর চেষ্টা করেছেন, আপনার চেষ্টায় কোনো কমতি ছিল না, আপনার দাওয়াতে কোনো ভুল ছিল না, আপনার পরিশ্রমে কোনো অলসতা ছিল না, আপনার দাওয়াতের উপর আমি আল্লাহ কি হয়ে গেছি? রাজি হয়ে গেছি। কিন্তু যারা বেয়াদব হয় তারা কখনো হেদায়েত খুঁজে পায় না। আপনার দাওয়াতে যারা কবুল করার তারা চলে এসেছে, যারা কবুল করবার নয় তাদেরকে হাজার বুঝাইলেও কোনো কাজ হবে না। আপনি ইয়াসরাবে চলে যান। কেন? দাওয়াতের জন্য একটা পরিবেশ লাগে, দাওয়াতের জন্য একটা মুভমেন্ট লাগে। যেমন আমি এখন মাহফিল করছি, এটার নাম দাওয়া। দাওয়া মানে আহ্বান করা, দাওয়া মানে ডাকা। কোন দিকে ডাকছি? আমার দিকে না, আমার বাবার দিকে না, কোনো মঞ্জিলের দিকে না, আপনাকে ডাকছি আমরা আমার মাওলার দিকে। কথা ঠিক না? আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত করি, আমাদের ডাক হচ্ছে কার দিকে? আল্লাহর দিকে। সেজন্য আমাদের নাম হচ্ছে সুফি। সুফি এসেছে তাসাউফ থেকে। তাসাউফ মানে কি? তাসাউফ মানে আল্লাহ পাওয়ার রাস্তা, এটার নাম তাসাউফ। তাসাউফ মানে আহলে সুন্নাত ওয়াল জামাত। তা আমাদের আল্লাহ পাওয়ার রাস্তা, এটাকে অনুসন্ধান করার নাম তাসাউফ বলে। আর যারা অনুসন্ধান করে তাদেরকে সুফি সুন্নি বলে। তো এই আল্লাহ যে পাবেন, তা আউলিয়া কারাম সলফে সালেহিন ওনারা বলেন 2 কদম গেলে আল্লাহ পাওয়া যায়। কয় কদম গেলে? আপনি বলবেন, হুজুর আমি তো গত থেকে এখানে আসতে 200 কদম দিয়ে দিয়েছি, আর আপনি বলছেন 2 কদম গেলে কি পাওয়া যায়? আল্লাহ পাওয়া যায়। এটা কঠিন কথা না। তো 2 কদমে কেমনে আল্লাহ মিলে? আপনি আমার ঘরে যাবেন, তাও তো 2-3 হাজার কদম দিতে হবে। তো সেখানে আমি বলছি আমাদের আউলিয়া কারাম শিখিয়েছে আমাদেরকে কয় কদম দিতে হবে? 2 কদম। কেন? আউলিয়া কারাম যারা আল্লাহর হক্কানি পীর আউলিয়া যারা, ওরা নিজের জিকির শিখায় নাই, ওরা জিকির শিখিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। তো ওনারা আমাদেরকে শিখিয়েছে আল্লাহ পাইতে গেলে কদম কয়টা লাগবে? 2টা কদম লাগবে। তো 2 কদম গুলো কি কি? 1 কদম আমি মানুষ, আপনিও মানুষ, আমার সাথে আপনার সম্পর্ক হতে পারে কি পারে না? পারে, অবশ্যই। কারণ মানুষ সামাজিক জীব, সম্পর্ক ছাড়া কখনো চলতে পারে না। তো আমি রিক্সাওয়ালার সাথেও কথা বলতে হবে, আমি সচিবের সাথেও কথা বলতে হবে, আমি সেনাবাহিনীর প্রধানের সাথেও কথা বলতে হবে, আমি আবার কোটিপতি শিল্পপতির সাথেও কথা বলতে হবে। তা আউলিয়া কেরাম আমাকে শেখাচ্ছে, তুমি বান্দা হয়ে যখন বান্দার সাথে সম্পর্ক করবা, তোমার ভেতর থেকে নফস বের করে দাও। নফস মানে আমিত্ব বের করে দাও, নফস মানে স্বার্থ বের করে দাও, নফস মানে অহংকার বের করে দাও। কেন? আমি যখন কোটিপতির সাথে কথা বলবো, তখন আমার মনের মধ্যে যদি এটা থাকে যে আমি ওর সাথে কথা বলবো, আমি যেন 1 লাখ টাকা হাদিয়া পাই, আমি যেন 50,000 টাকা হাদিয়া পাই, আমি যেন একটা মোবাইল পাই, আমার ভেতরে স্বার্থ এসে গেছে কি আসে নাই? আসছে। তা আউলিয়া কেরাম বলছে, যখন বান্দার সাথে কথা বলবা, সে রাষ্ট্রপতি হোক বা রিক্সাওয়ালা হোক, তোমার ভেতর থেকে নফসানিয়ত, আমিত্ব, স্বার্থকে বের করে দাও। বান্দার সাথে তোমার সম্পর্ক থাকবে একমাত্র মাওলাকে রাজি করার জন্য। এখানে দুনিয়াবি কোনো স্বার্থ, যেমন আমরা যাকে প্রয়োজন হয় তাকে আমরা বুকে নিয়ে নিই, এরকম করি কি করে না? প্রয়োজন শেষ আমরা তাকে কি করে দিই? তাকে আর চিনি না। যেমন আপনি খেয়াল করে দেখেন, ক্লাস 5, 6, 7-এ যে বন্ধুগুলো ছিল তাদের নাম আমরা ভুলে গেছি, তাদের নাম এখন আর মনে নাই। কেন?
ওই ক্লাস 5, 6, 7 এ খেলার সাথীর দরকার ছিল, তখন তাদেরকে আমরা বন্ধু বানিয়েছি। কিন্তু আমরা যখন ক্লাস 10 এ উঠে গেছি, কলেজে চলে গেছি, তখন গ্রামের প্রাইমারি স্কুলের বন্ধুর আর কোনো দরকার নাই, তাকে আমরা ভুলে গেছি। যখন আমরা কলেজে গেছি তখন স্মার্ট বন্ধু পেয়েছি, তাদের সাথে অনার্স মাস্টার্স পর্যন্ত গিয়েছি। এরপর আপনি যখন বিসিএস ক্যাডার হয়ে গেছেন, সচিব হয়ে গেছেন, তখন আর কলেজের বন্ধুর কথা মনে আছে নাই, ভুলে গেছেন। আমার চাকরি দরকার, আমি অমুকের পিছনে পিছনে ঘুরেছি, চাকরি হয়ে গেছে, আমার বিভিন্ন উপায়ে উপরে উঠে গেছি, এখন যে আমার চাকরি দিছে তার কথা কি আমার মনে আছে নাই? স্বার্থের কারণে আমরা মানুষকে বুকে নেই, আবার স্বার্থ শেষ হলে আমরা মানুষকে কি করে দিই? ফেলে দেই। তো তাসাউফ বলছে যখন বান্দা বান্দার সাথে কথা বলবে, যখন বান্দা বান্দার সাথে সম্পর্ক করবে, তখন কোন স্বার্থবাজি থাকতে পারবে না, তাকে নফস বের করে ফেলতে হবে। এটা হচ্ছে এক কদম। 2 কদম, বান্দা যখন আল্লাহর সাথে সম্পর্ক করবে। কার সাথে? আপনি মসজিদে আসছেন, আমার সাথে সম্পর্ক করতে না আল্লাহর সাথে? আল্লাহর সাথে। আমার সাথে সম্পর্ক করার জন্য মসজিদে আসা তো দরকার নেই, আপনার বাড়িতে গেলে হবে বা মাহফিলে গেলে হবে। তো মসজিদে আসছেন কেন? কার সাথে সম্পর্ক করতে? আল্লাহর সাথে। আমরা নামাজে দাঁড়াই কেন? আল্লাহর সাথে সম্পর্ক করতে। আমরা রোজা রাখি কেন? আল্লাহর সাথে সম্পর্ক করতে। আমরা হজ যাকাতে অংশগ্রহণ করি কেন? আল্লাহর সাথে সম্পর্ক করতে। আমরা জিকির তাসবিহ তাহলিল করি কেন? আল্লাহর সাথে সম্পর্ক করতে। তো তাসাউফ বলছে বান্দা যখন মাবুদের সাথে কি করে সম্পর্ক করে, তখন ভেতর থেকে মাখলুক সৃষ্টিকে বের করে দিতে হবে। তার মানে আমি নামাজে দাঁড়িয়েছি, তখন আমার খেয়াল মাঝে মাঝে দোকানের দিকে চলে যায়, সম্পর্ক আল্লাহর সাথে আর হবে না। আমার খেয়াল মাঝে মাঝে সিনেমা হলে চলে যায়, সম্পর্ক আল্লাহর সাথে হবে না। দাঁড়িয়ে আছি নামাজে, বসে আছি মসজিদে, কিন্তু মন চলে গেছে আমেরিকায়, মানে আর এই সম্পর্ক কি হবে? হবে না। তো তুমি যখন আল্লাহর সাথে কথা বলবা, ভেতর থেকে মাখলুক বের করে দাও, আর তুমি যখন বান্দার সাথে কথা বলবা, ভেতর থেকে নফস বের করে দাও। এই 2 কদম এগাইতে পারলে বান্দা তার মাবুদকে খুঁজে পেয়ে যাবে। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটাই হচ্ছে গাইডলাইন। এই গাইডলাইন শেখানোর নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটার নাম আহলে সুন্নাত। তাসাউফ মানে মাওলা পাওয়ার রাস্তা অন্বেষণ করা। তো আল্লাহরে পাবেন কয় কদমে? 2 কদমে। 1 কদম, বান্দা যখন বান্দার সাথে সম্পর্ক করবে, তখন ভেতর থেকে নফসানিয়ত, আমিত্ব, স্বার্থ বের করে ফেলবে। 2 কদম, যখন বান্দা আল্লাহর সাথে সম্পর্ক করবে, ভেতর থেকে মাখলুক বের করে ফেলবে। সেজন্য নামাজের ভেতরে আপনি প্রেসিডেন্টের নাম, মায়ের নাম, বাবার নাম, কারো নাম নেওয়া যাবে না। সব যখন বের করে দিছেন, আল্লাহ বলে কি বলেছিস? আমরা বললাম মালিক আল্লাহু আকবার বলেছি। আল্লাহ বলে কি বলেছিস? আমরা বললাম মালিক সুবহানা রাব্বিয়াল আযীম বলেছি। আল্লাহ বলে কি বলেছিস? আমরা বললাম সুবহানা রাব্বিয়াল আলা বলেছি। আল্লাহ বলে কি বলেছিস? আমরা বললাম রব্বানা লাকাল হামদ বলেছি। আল্লাহ বলে কি বলেছিস? আমরা বললাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছি। আল্লাহ বলে কাউরে মাঝখানে আনিস নাই, আমরা বললাম মালিক আনি নাই। মারে আনতে পারতি তো, আমরা বললাম মালিক নামাজ হবে না। বাবাকে আনতে পারতি, আমরা বললাম মালিক নামাজ হবে না। তোর মন্ত্রী, এমপি, সচিব, নেতারা আনতে পারতি, আমরা বললাম মালিক নামাজ হবে না। আল্লাহ বলে নামাজ কারে কয়? আমরা বললাম বান্দার মাবুদের সম্পর্কে ভেতর থেকে মাখলুক বের করে দিতে হয়। সেজন্য মা, বাবা, বউ, বাচ্চা, দুনিয়া সব বের করে দিয়েছি। আল্লাহ বলে ভালো করেছিস, এখন কি চাস? আমরা বলি এটাই চাই, আমার মাবুদ যেন আমার উপর রাজি হয়ে যায়। আল্লাহ বলে যেখানে কাউরে আনিস নাই, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে আমার মাহবুবকে একটা সালাম দিয়ে দেয়। রসুলকে নিয়ে আয়। কেন? আমি আল্লাহ রসুল ছাড়া কখনো রাজি হই না। সব বের করে দেয়, কাউরে আনতে পারবি না। নামাজে তোর মাকে আনতে পারবি না, তোর বাবাকে আনতে পারবি না, কোন মন্ত্রী, নেতা, সচিব কাউরে আনতে পারবি না। কেন? মাহবুব আর বান্দার সম্পর্ক, ওই সম্পর্ক যদি মজবুত করতে চাস, আসসালামু আলাইকা আইয়ুহান নবী বলে রসুলকে আন। সেই জন্য আমরা
বেশি বেশি ইয়া রাসূলুল্লাহ বলি, সেজন্য আমরা কথায় কথায় দরুদ পড়ি, সেজন্য আমরা মাহফিল শুরু করি দরুদ দিয়া, মাহফিল শেষ করি দরুদ দিয়া। কেন? আমরা বুঝে গেছি আমার মাবুদ আমাদেরকে নামাজ শিখিয়েছে, সব বের করে দিবি, কিন্তু একজনকে বের করা যাবে না, ওনার নাম রহমতুল লিল আলামিন। কেন? মাহবুব তখন রাজি হবে যখন হাবিবুল্লাহ রাজি হয়ে যাবে। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এইভাবে করে আমাদেরকে আহলে সুন্নাত শিখতে হবে, দলিলের মাধ্যমে শিখতে হবে। তাহলে আমার রাসূল মক্কায় ছিলেন, আল্লাহ বললেন যারা আসার তারা চলে এসেছে, যারা চিনবার তারা চিনে গেছে। হাবিব, আপনি এমন একটা জায়গায় চলে যান যেখানে আপনি পরিবেশ পাবেন। যেমন আমি মসজিদে জুমা পড়াচ্ছি, আমরা কি জুমার নামাজ বাইরে পড়াবো না? কোথায় পড়বো? কেন? মসজিদের যেই পরিবেশ, এই পরিবেশ কখনো বাহিরে পাওয়া যাবে না, পরিবেশ লাগবে। যেমন আপনি এই মাঠে মাহফিল করেন, মসজিদে মাহফিল করেন, দেখবেন মসজিদে মানুষ কম হতে পারে। আপনি যখন একজন ফেমাস বক্তা নিয়ে আসবেন, মাঠে কি মানুষ বেশি হবে না কম হবে? বেশি হবে। তো শুধু তো আমাদের হালি শহরের মানুষ আসবে না, আর বিভিন্ন জায়গা থেকে মানুষ আসবে না। আচ্ছা, জুমার নামাজ যে যার এলাকায় সে পড়ছে, কিন্তু যখন আমরা রাত্রে মাহফিল করব, যখন দেখবে তার পছন্দের বক্তা আসছে, সে অটোমেটিক দৌড়ায়া কোথায় চলে আসবে? আমাদের এই স্কুল মাঠে চলে আসবে। আচ্ছা, মাঠে যখন আমাদের এই মাঠে মাঝে মাঝে মাহফিল হয় কি হয় না? হয়। তো মাহফিল যখন হয়, বক্তা যখন ফেমাস হোক বা পরিচিত হোক, যিনি এসেছে, মানুষ বেশি হলে চিল্লা চিল্লি, হট্টগোল, আওয়াজ, শব্দ, এগুলো হয় কি হয় না? হয়। তখন দেখবেন বক্তা মাহফিল করতে পারে না, এদিকে সামলাইতে গেলে এদিক দিয়ে আওয়াজ উঠে যায়, এদিকে বন্ধ করতে গেলে মাঝখান থেকে আওয়াজ উঠে যায়। শুধু থামাইতে থামাইতে 2 ঘন্টার মধ্যে 1 ঘন্টা চলে যায়। কিন্তু আল্লাহর ঘর মসজিদে যদি আমার 3 তালা পুরায়া রাস্তা পর্যন্ত চলে যায়, দেখবেন আওয়াজ শব্দ তেমন আসবে না। কেন? মাওলার বান্দা, মাওলার ঘর মসজিদে ঢুকতে দেরি, আল্লাহ অন্তর পরিবর্তন করতে দেরি করে না। সেজন্য কাজ বেশি করতে হবে দাওয়াতি মসজিদে। আমরা চলে গেছি কোথায়? মাঠে। সেজন্য মাহফিল বেশি হয় কিন্তু কোনো পরিবর্তন নাই। সেজন্য মসজিদে মানুষ 50 জন হোক, মাঠে মানুষ 5000 হোক, 5000-এর চেয়ে আপনি ওই 50 জন আমার জন্য বেশি। কেন? ইসলামের মধ্যে কোটি মানুষ কখনো পরিবর্তন করে নাই। এক আবু বকর, এক ওমর, এক ওসমান, এক আলী, এক হাসান হুসাইন পুরো ইসলামের ইতিহাস চেঞ্জ করে দিয়ে দিয়েছে। সেজন্য কোটি মানুষ কখনো কি করতে পারে না? পরিবর্তন করতে পারে না। আমাদের উচিত দাওয়াতি কাজ আবার পরিবর্তন করা, কোথায়? মসজিদ কেন্দ্রিক করা। সেজন্য রাসূল পাকের জীবনে যদি দেখেন, কামলিওয়ালা মাঠে মাহফিল করেছে কয়েকটা, আরাফার জমিনে মাহফিল করেছে, মিনাই মাহফিল করেছে, বলতে পারবেন মিনাই কয়বার? বলবেন 1 বার। আরাফায় কয়বার? বলবেন 1 বার। মুজদালিফায় কয়বার? বলবেন 1 বার। জবল রহমতে কয়বার? বলবেন 1 বার। কিন্তু মসজিদে নববীতে কয়বার? দেখবেন হিসাব করতে পারবেন না। ওই মসজিদে নববীতে রহমতুল লিল আলামিন 1000-এর উপর মাহফিল করে ফেলেছে। রাসূলের জীবনে আমাকে মাথায় নিতে হবে, মাঠে মাহফিল করা লাগবে। কেন? জাতিকে জানান দেওয়ার জন্য আমরা সংখ্যালঘু নয়, আমরা সংখ্যা গরিষ্ঠ। আর হেদায়েতের যখন কথা আসবে, তখন মাঠে নয়, তখন মসজিদকেই কেন্দ্রবিন্দু বানাইতে হবে। আজকে মুসলমান মায়ের কাছে কেন? আমরা এশারের নামাজ শেষ, মসজিদে কি হয়ে যাবে? তালা লেগে যাবে না? অবশ্যই লেগে যাবে। কারণ বিভিন্ন গান ফ্যান চুরি হয়ে যাবে, এসি চুরি হয়ে যাবে, অনেক সমস্যা। তো মাহফিল করি তাকওয়া, খোদা বিরো। তাকওয়া মানে আল্লাহর ডর, আল্লাহর ভয়। মাহফিল করতেছে কোথায়? মসজিদে। ওইদিকে এসি তার কি করে ফেলছে, চুরি করে ফেলছে। তো সভাপতি বললেন, হুজুর কি মাহফিল করলেন? তাকওয়া নিয়ে মাহফিল করলেন, আর ওইদিকে আমার এসি তার কি করে ফেলছে, চুরি করে ফেলছে। হেদায়েত নাই, আর কি হেদায়েত নাই। কারণ সেখানে আমিও ঠিক নাই, সবাই ঠিক নাই, হেদায়েত হবে কোত্থেকে? তো আমরা যখন হেদায়েতের কথা বলবো, তখন আমাদের কাজ করতে হবে কি কেন্দ্রিক? মসজিদ কেন্দ্রিক। এখন আমার এশারের নামাজের পর মসজিদে তালা দিতে হয়, কারণ নাহলে সমস্যা হচ্ছে। আমার জোহরের নামাজের পর মসজিদে তালা দিতে হয়, আমার ফজরের নামাজের পর মসজিদে কি দিতে হয়? তালা দিতে হয়। তার মানে মসজিদ মানে যেখানে শুধু নামাজ পড়া হয়,
আর জুমার দিনে একদিন কি করা হয়, জুমার নামাজের আয়োজন করা হয়। এই ছাড়া আর মসজিদে কোনো কাজ হয় না। আজকে থেকে 1500 বছর আগে যদি মসজিদ খেয়াল করেন, মসজিদের নববী মানে যেখানে নামাজও পড়ানো হয়, যেখানে পড়ালেখার দরসও দেওয়া হয়, যেখানে সংসদে বসে কামলিওয়ালা ইসলামী খেলাফত পরিচালনাও করে দিয়েছেন। আমাদের মসজিদে শুধু নামাজ পড়া, শুধু কি পড়া? আর আমার নবীর মসজিদ শুধু নামাজ পড়া না, এখানে নামাজও হয়, এখানে ক্লাসও হয়। এখানে কি হয়? ক্লাস মানে 5 ঘন্টার ক্লাস না। ফারুক আজম বলছে, আমি না বুখারীর হাদিস, ফারুক আজম বলছে ফজরের নামাজ কি করলাম, শেষ করলাম। ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, রাসূলে পাক মিম্বরে উঠে গেছে। ফাজালাসা, তারপর বসলেন। এরপর যে পড়া শুরু করলেন, মাঝখানে সকালের নাস্তার কোনো কি নাই, বিরতি নাই। জোহরের নামাজের সময় হয়ে গেছে, কামলিওয়ালা পড়াইতে গেছে, এখানে কোনো কি নাই, ছুটি নাই। জোহরের আজান দিল, আমার রসুল বললেন শুধু অজু আর নামাজ, শুধু অজু আর কি নামাজ। রসুলের চেহারা দেখলে সাহাবীদের কি লাগে না, এটার নাম রহমতুল্লিল আলামিন। ওই চেহারা দেখলে ভাতের কথা মনে পড়ে না, ওই চেহারা দেখলে পানির কথা আর মনে পড়ে না। যে হিজরতের কথা বলছি, আপনি এটার প্র্যাকটিক্যাল নিয়ে আসেন। হিজরত করবে রসুলের সাথে কয়জন? একজন, ওনার নাম কি সিদ্দিকে। রসুলকে কতটুকু ভালোবাসেন, যেই সময় বিপদের মুহূর্ত, যখন তরবারি নিজের কিসের উপরে, কাঁধের উপরে, গদ্দানের উপরে, সবাই সিদ্ধান্ত নিয়েছে যে এই রসুলকে মদিনায় যেতে দেওয়া যাবে না, কারণ মদিনায় ঢুকে গেলে ইসলামের বিজয়ের পতাকা উঠে যাবে। মদিনায় যাওয়ার আগে সিদ্দিক আকবরের গদ্দান আলাদা করতে হবে, রহমতুল্লিল আলামিনের গদ্দানও কি করতে হবে, আলাদা করতে হবে। তো আপনি জানছেন, আপনি মানুষ একজন, আপনার পিছনে পুরো গোষ্ঠী লেগে গেছে 10,000, আপনার খাওয়া দাওয়ার হবে হবে না। কিন্তু সৈয়দুনা সিদ্দিক আকবর যখন জেনে গেছেন রসুল সফর করবে, রসুলের সঙ্গী থাকবে, ওনার নাম সিদ্দিকে আকবর, উনি রসুলের জন্য কি কি লাগবে, কি কি লাগবে এটা গবেষণা করে কামলিওয়ালার জন্য একটা পাত্র, যেটাকে আমরা প্লেটের মতো বলি, আপনি তরকারি দেন যেটাকে কি বলেন, হ্যাঁ প্লেট, প্লেট, পেয়ালা, পেয়ালা, পেয়ালাটা নিয়ে নিয়েছেন। তো পেয়ালার কাজ কি? উনি মক্কা থেকে কোথায় যাবে, মদিনায় যাবে, পেয়ালা দিয়ে কি করবেন? সিদ্দিক আকবর পেয়ালাটাও কোথায় নিয়ে নিয়েছেন? বস্তার মধ্যে, ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছেন। তো পেয়ালার কাজ কি? কারণ মদিনায় গেলে তো রসুলকে মেহমানদারি করার জন্য মানুষ রেডি আছে, মদিনা পর্যন্ত যেতে পারবে কিনা এটাও তো সন্দিহান। তো পেয়ালা নিলেন কেন? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার মদিনার মাঝখানে ক্লান্ত হয়ে রেস্ট নিচ্ছে, সৈয়দুনা সিদ্দিক আকবর একটা পেয়ালা বের করলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু রেস্ট নেন, চেহারা দেখে মনে হচ্ছে আপনার খিদে লেগেছে, আমি মাঝখানে কোন রাখাল পাই কিনা দেখি, যদি রাখাল পায় তাহলে আপনার জন্য দুধের ব্যবস্থা হয়ে যাবে। দেখেন, চিন্তা করছে রসুলে পাক রাস্তায় কি লাগবে, তো কিছু দুধের ব্যবস্থা করতে হলে একটা কি লাগবে, পেয়ালা লাগবে। আশেক কারে কর, আশেক কারে কর। পেয়ালা নিয়ে নিয়েছেন কোথায়? ব্যাগের ভিতরে। যদি রসুলের খিদে লাগে, আমি রসুলের পাককে নিরাপদ জায়গায় রেস্টে দিয়ে আমি কিসের জন্য যাব? দুধের জন্য যাব। তো পেয়ালা নিয়ে উনি রওনা হয়ে গেছে। প্রতিমধ্যে রাখাল দেখতে পেয়েছে, ডাক দিয়ে বললেন, রাখাল, তোমার তো অনেক বকরি সাগি আছে, একটু দুধের ব্যবস্থা হবে কিনা, আমরা মুসাফির, চাহা হবে। তো উনি দেখছেন ছাগলের যে ছাগির দুধের যে, এটাকে কি বলে, হ্যাঁ না, দুধ যে দোয়াবে এটাকে দুধের উলান বলে নাকি, ওই উলানের মধ্যে ময়লা লেগে আছে, মরুভূমি তো, সেখানে বালি লাগবে কি লাগবে না? লাগবে। সিদ্দিক আকবর কত বড় প্রেমিক, উলানের দিকে তাকিয়ে যখন দেখলেন বালি লেগে আছে, প্লেটটা আর দিচ্ছে না, পেয়ালা দিচ্ছে না, তো রাখাল হচ্ছে পেয়ালা না দিলে দুধ দিব কেমনে? তখন বললেন, ওই যে উলানে ময়লা লেগে আছে, আমার মাহবুব নবীকে আমি দুধ পান করাবো, আর ময়লা যুক্ত উলান থেকে দুধ পান করাবো, এটা কখনো হতে পারে না। দুধ দোয়ানোর আগে তুমি উলানটা পরিষ্কার করো। দেখেন আশেক কারে কর। উনি রাখাল দেখলেন আজটা তো আসল প্রেমিক, উনি উলানটা কি করে দিলেন, পরিষ্কার করলেন। উনি পেয়ালা পরিষ্কার করলেন, দুধ যখন নিলেন, এনে দেখলেন রহমতুল্লিল আলামিন ঘুমিয়ে আছে, কামলিওয়ালা কি আছে। তো দুধ যখন দোয়ায়, দুধ কি হয়, গরম হয়।
যখন গরু থেকে দুধ নেবেন তখন কি হবে? গরম হবে। তো তখন তো মরুভূমির আবহাওয়াও কি গরম। সিদ্দিক আকবর চিন্তা করছে রাসূল যদি ঘুম থেকে ওঠে, পরিবেশও গরম, দুধও গরম, এই গরমে আমার নবীর ভালো লাগবে না। একটু ঠান্ডা পানি যদি পাওয়া যায়, দুধের সাথে যদি মিশ্রিত করতে পারি, ওই দুধটা ঠান্ডা হবে, কামলিওয়ালা পান করলে কামলিওয়ালা নবীর ভালো লাগবে। এটাকে বলে মোহাব্বত। ঠান্ডা পানির ব্যবস্থা করছেন, এনে দুধের মধ্যে ঢেলে দিলেন, আঙ্গুল দিয়ে দেখলেন দুধ মোটামুটি কি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। রহমতুল্লিল আলামিন ঘুম থেকে উঠলেন, ওটার উপর সিদ্দিক আকবর ওই পেয়ালাটা রহমতুল্লিল আলামিনকে দিলেন। আমার নবীজি দুধ পান করলেন, ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি তো সব দুধ পান করে ফেলেছি, আপনি কিছু খেয়েছেন? সিদ্দিক আকবর হাসি দিয়ে বললেন, নবী খেয়েছে মানে আমার খাওয়া হয়ে গেছে। আমি খেয়েছি কিনা ইয়া রাসূলুল্লাহ এটা প্রশ্নের দরকার নাই, প্রশ্নের দরকার আমার হাবিবুল্লাহ খেয়েছে কিনা, আমার কামলিওয়ালা ভালো আছে কিনা, এটা দেখার দরকার। সেই জন্য প্রেমিক তো তারে কয় যিনি রাসূল দেখলে দুনিয়ার কথা ভুলে যায়, খিদার কথা ভুলে যায়। আমি যদি আপনার 2 ঘন্টা লেকচার দিই, আপনার খিদার যন্ত্রণায় হাত তুলে গালি দিবেন, কিন্তু সিদ্দিক আকবর, ফারুক আজম সবাই বসে আছে, জোহরের নামাজের সময় হয়ে গেছে, রহমতুল্লিল আলামিন বলে ওযুয়ার নামাজ, ওযুয়ার নামাজ শেষ করলেন, কামলিওয়ালা আবার পড়ানো শুরু, আসরের নামাজের সময় হয়ে গেছে, আবার বললেন ওযুয়ার নামাজ, ওযুয়ার নামাজ পড়লাম, রাসূল পাক আবার খুতবা দেওয়া শুরু করলেন, হাত্তা গুরুবিশ শামস, সূর্য ডুবে গেছে, কিন্তু আমার নবীর পড়ানো শেষ হয় নাই। সূর্য কি হয়ে গেছে, কিন্তু রাসূল কি দিচ্ছে না বিরতি। ফারুক আজমকে কেউ জিজ্ঞেস করছে এতক্ষণ ধরে কি পড়াইছে, ফারুক আজম বলছে, মিন বাদিল খালক, পৃথিবীর শুরু থেকে জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, সবটাই আমার নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে দিয়েছেন। মসজিদ শুধু নামাজ পড়ার জায়গা না, মসজিদ ইলম অর্জনেরও জায়গা। শুধু ইলম অর্জনের জায়গা না, মসজিদ অর্থনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি এগুলোও দেখভালের জায়গা। শুধু মসজিদ এগুলো দেখভালের জায়গা নয়, মদিনার সনদ প্রণয়ন করেছে রহমতুল্লিল আলামিন মসজিদে নববী থেকে, তার সংবিধান রচনার জায়গাও কি মসজিদ। একটা রাষ্ট্র কিভাবে চলবে এটাও যেখান থেকে সিদ্ধান্ত হবে, এটার নাম মসজিদের মিম্বার। এখন আমরা সব কিছু বের করে দিয়েছি, শুধু রেখেছি কি নামাজ। নামাজ ছাড়া মসজিদে আর কিছুই নাই। দাওয়াত বের হয়ে গেছে, মসজিদ থেকে ইলম বের হয়ে গেছে, মসজিদ থেকে আমার যে অর্থনৈতিক সামাজিক যে কার্যক্রম, মানবতার কাজ, এগুলো কি হয়ে গেছে, বের হয়ে গেছে। জ্ঞান বিজ্ঞানের গবেষণা এগুলো বের হয়ে গেছে। তো ইসলামে শুধু নামাজটা রেখেছেন, সব যখন বের করে দিয়েছেন, সংখ্যায় আমরা বেশি হয়েছি, মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার? 1 নাম্বার। কেন? আপনি সব বের করে দিয়েছেন, ভিতরে কিছুই রাখেন নাই, আপনি মায়ের খাবেন না। কারণ আপনার নবী মসজিদ কিভাবে শিখিয়েছে, আর আমরা মসজিদ কিভাবে পরিচালনা করছি, রাসূলের সাথে আজকের কার্যক্রমের কোনো মিল আছে? নাই। মিল না থাকলে মায়ের খাবো না কেন? সেই জন্য আমার নবীকে আল্লাহ বলেন, হাবিব, মদিনায় দাওয়াতের কি আছে, পরিবেশ আছে। দাওয়াতের জন্য শান্তিময় পরিবেশ লাগবে। ওই পরিবেশটা যেখানে আছে এটার নাম কি মদিনা। আপনি যদি ইসলামে চলে যান, দাওয়াতে এমন সুন্দরভাবে হবে, এক মদিনায় বসে ইসলামের সূর্যের আলো সমগ্র বিশ্বে পৌঁছে যাবে। রহমতুল্লিল আলামিন বললেন, আল্লাহ, আপনার হুকুমের উপরে আমি সম্পূর্ণ দায়িত্ব সম্পূর্ণ নিজের উপর নিয়ে নিয়েছি, কিন্তু আমি আগে সফর করব না। আমার 700 সাহাবী তারা মক্কায় আছে, তাদেরকে রেখে যদি আমি চলে যাই তারা বিপদে পড়ে যাবে। আগে তারা চলে যাবে, সবার শেষে আমি নবী চলে যাব। এটার নাম রহমতুল্লিল। যিনি উম্মত নিয়ে ভাবে, যিনি ভালোবাসার মানুষ নিয়ে ভাবে, এখানে যদি বিপদ দেখা যায়, এটা সত্য কথা, আমি আগে বের হয়ে যাব। আর আপনারাও বলবেন যে আপনি আগে চলে যান, পরেরটা পরে দেখা যাবে। তা আমি চিন্তা করব আমি ভালো থাকি, আপনার কি হয়েছে এটা আমি পরে দেখব। কিন্তু আমার রাসূল বলছে আমি ভালো থাকা এটা পরে, আমার সাহাবী ভালো থাকা এটা আগে। সুতরাং আল্লাহর নির্দেশ হিজরত করা। হে মক্কার সাহাবী, তোমরা আগে চলে যাও, আমি নবী পরে আসবো। কেন? কারণ আমার উপর যা হবে হোক,
কিন্তু আমার উম্মত যেন কষ্ট না পায়। এটার নাম রহমতুল্লিল। সাহাবায়ে কেরাম যেতে চাচ্ছে না, আমার রসুল বললেন আমি অর্ডার দিচ্ছি তোমাদেরকে যেতে হবে। সবাই চলে গেলেন। মদিনায় আসে কয়জন? 3 জন। একজন রহমতুল্লিল আলামিন, একজন সৈয়দুনা সিদ্দিকে আকবর, আরেকজন সৈয়দুনা মাওলা আলী। আসে কয়জন? আর কোনো মুসলমান মক্কায় নাই। তো রসুলের পাকে দেখভাল করার জন্য সৈয়দুনা সিদ্দিক আকবরের ছেলে সৈয়দুনা আব্দুল্লাহ রয়ে গেছেন, সৈয়দুনা ফারুক আজমের শাহজাদা, ওনারা 2 জন রয়ে গেছেন। কাকে দেখার জন্য? রহমতুল্লিল আলামিনকে। এখন হিজরতের টাইম চলে এসেছে। আল্লাহ বলছেন ফাল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, যাদেরকে তাদের ঘর থেকে বিতাড়িত করা হয়েছে। 1 নাম্বার ফাল্লাযীনা হাজারু, যারা হিজরত করেছে, ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, তাদেরকে ঘর থেকে কি করে দেওয়া হয়েছে? বিতাড়িত করা হয়েছে। ওয়া উযু ফি সাবিলি, আমার রাস্তায় তারা অনেক কষ্ট করেছে। তারপর বলছে ওয়া কাতালু, তারা জিহাদ করেছে। ওয়া কুতিলু, এই জিহাদ করতে গিয়ে তারা শহীদ হয়েছে। লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, তাদের প্রথম পুরস্কার হচ্ছে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দেব। তাহলে মুহাজিরদের ব্যাপারে আল্লাহ বলছে যারা হিজরত করেছে, যাদেরকে ঘর থেকে বের করে দিয়েছে, যারা আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি করার জন্য কষ্ট করেছে, যারা জিহাদ করেছে, জিহাদ করতে গিয়ে শহীদ হয়েছে, তাদের প্রথম পুরস্কার হচ্ছে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব। এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে বিনা হিসেবে এমন জান্নাত গিফট করব যার তলদেশে নদী প্রবহমান হয়ে আছে। 1 নাম্বার গুনাহ মাফ করে দিব, 2 নাম্বার জান্নাতুল ফেরদৌস কি করব? গিফট করব। আল্লাহ বলে সাওয়াবাম মিন ইনদিল্লাহ, আর যদি কোনো প্রতিদান পেতে চাও, প্রতিদান নাও কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। দুনিয়া থেকে আমার থেকে যদি নেন শেষ হয়ে যাবে, কোটিপতি থেকে যদি নেন লিমিট হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আল্লাহর কাছেই উত্তম প্রতিদান। আল্লাহ যখন দেন তখন আনলিমিট থাকে, এটা কখনো শেষ হইতে পারে না। সুতরাং আমাদেরকে প্রতিদান নিতে হবে কার থেকে? আল্লাহ থেকে। তা আল্লাহ বলে আমার মুহাজির যারা, তাদের জীবনের গুনাহ কি হয়ে গেছে? মাফ হয়ে গেছে, তারা জান্নাতি। এটা আমি আল্লাহ দুনিয়ায় সার্টিফিকেট দিয়ে দিয়েছি। তা আমার রসুল 27 সফর, কতই সফর? 27 সফর মক্কা থেকে রওনা হয়েছেন। আছে কয়জন? 3 জন। একজন সিদ্দিকে, আরেকজন মাওলা আলী, আরেকজন রহমতুল্লিল। এই হিজরতের সময়ে আমার নবীর মুজিজা সবচেয়ে বেশি প্রকাশ হয়েছে। এমনি তো রসুলের চুল থেকে নখ পর্যন্ত কি মুজিজা, কিন্তু হিজরতের সময়ে মুজিজা বেশি কি হয়েছে? প্রকাশ হয়েছে। এখন আপনি আমি জীবনে মরতে হবে কি হবে না? হবে। আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করেছে, গুনাহ করেছে, পাপ করেছে, এরকম ব্যক্তির জান যখন ফেরেশতা কবজ করতে আসে, যখন ফেরেশতা নিতে আসে, কার জান? গুনাহগারের জান। ক্বালু, তখন ফেরেশতারা বলে, ক্বালু তারা বলে ফিমা কুনতুম, তোমরা কোন কর্মে ছিলে? যারা গুনাহ করেছে, যারা নিজের উপর জুলুম করেছে, তাদেরকে ফেরেশতারা বলে ফিমা কুনতুম, তোমরা কোন কর্মে ছিলা? ক্বালু তারা বলে কুন্না মুস্তাদঈফিনা ফিল আরদ, আমরা জমিনে দুর্বল ছিলাম, আমরা সিনেমায় গিয়েছি, নাটকে গিয়েছি, জানায় গিয়েছি, কিশোরগঞ্জে গিয়েছি, মারামারি করেছি, হানাহানি করেছি। দোষ আমার না, দোষ হচ্ছে জমিনে আমরা কি ছিলাম? দুর্বল ছিলাম। আমরা যে এলাকায় ছিলাম এলাকাটা ভালো না, আমরা যে সমাজে ছিলাম সমাজটা ভালো না। এখানে দুর্নীতিবাজ রয়ে গেছে, ঘুষখোর রয়ে গেছে, সুদখোর রয়ে গেছে, জালেম চোর ডাকাত রয়ে গেছে। এই পরিবেশের কারণে আমরা ভালো কাজ করতে পারি নাই। এরকম অনেক সময় আমরা বলি কি বলি না? বলি যে আমরা কি করব? আমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারি না। কেন? যিনি অন্যায় করে ওনার ক্ষমতা বেশি। আমরা এই দোষগুলো বলতে পারি না। কেন? কারণ দোষগুলো যারা করে তাদের সামনে আমরা দুর্বল। তো তাকে যখন ফেরেশতারা বলছে তুমি কোন কর্মে ছিলা? যাহা গুনাহ করেছি কিন্তু নিজের ইচ্ছাই করি নাই,
কুন্না মুস্তাদঈফিনা ফিল আরদ, আমরা জমিনে কি ছিলাম? দুর্বল ছিলাম। তখন ক্বালু, ফেরেশতারা বলে, আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআ, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? তুফাতুহাজিরু ফিহা, তোমরা হিজরত করো নাই কেন? যেই গ্রামে খারাপ মানুষ আছে ওই গ্রাম ছেড়ে দিয়ে ভালো গ্রামে চলে যাও নাই কেন? যেই শহরে গুন্ডামি হয় সেই শহর বাদ দিয়ে যেই শহরে নামাজ হয় সেই শহরে চলে যাও নাই কেন? এই হিজরত না করার কারণে তোমরা গুনাহ করেছো। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, আল্লাহ বলে তারা জাহান্নাম ছাড়া আর কোথাও যেতে পারবে না। তো এখন পরিবেশকে দায়ী করার কোনো সুযোগ নাই, পরিস্থিতিকে দায়ী করার কোনো সুযোগ নাই। আল্লাহ বলে আমার জমিন প্রশস্ত, এই এলাকায় যদি গুন্ডামি হয় এই এলাকা ছেড়ে তুমি প্রয়োজনে অন্য এলাকায় চলে যাও, এরপরেও তোমার জুলুম করার কোনো অধিকার নাই। আল্লাহ বলছেন ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম, তাদের স্থান ঠিকানা হচ্ছে জাহান্নাম। ওয়া সাআত মাসীরা, তার নিকৃষ্ট গন্তব্যস্থান, এর চেয়ে নিকৃষ্ট আর কিছু হতে পারে না। সেজন্য আল্লাহর নবী যখন দেখলেন মক্কা এটাকে চেঞ্জ করা এখন সম্ভব হচ্ছে না, সেই জন্য খারাপ জায়গা ছেড়ে কামলিওয়ালা মদিনার মতো ভালো জায়গায় চলে গেছে। সেজন্য হিজরত করতে হবে কি হবে না? হবে। হিজরতের মধ্যে কি আছে? বরকত আছে। তা আমার নবীর বড় মুজিজা প্রকাশ পাচ্ছে হিজরতের সময়। আমি কয়েকটা বলে হিজরতের আসল মেসেজ আপনাদেরকে জানিয়ে দিব। যেমন রাসূল পাক বের হবেন, ঘরের ভেতরে আছেন দুইজন, একজনের নাম সিদ্দিকে আকবর, আরেকজনের নাম মাওলা আলী। আমার রাসূল বললেন আলী থাকবে, সিদ্দিক যাবে। কয়জন থাকবে? একজন থাকবে, আরেকজন কি হবে? যাবে। সিদ্দিক যাবে, আলী থাকবে। তার মানে আমার নবুয়তের কাজ সম্পন্ন করার জন্য আমার সাথে যাকে ছায়া হিসেবে থাকতে হবে ওনার নাম সিদ্দিকে আকবর। আমার চলে যাওয়ার পরে এই নবুয়তের কাজ বেলায়েত দিয়ে সম্পন্ন করার জন্য যাকে লাগবে উনি মাওলা আলী। এখানে জায়গা কয়টা? দুইটা। রাসূলের সাথে থেকে নবুয়তের কাজ আঞ্জাম দেওয়ার জন্য যাকে লাগবে ওনার নাম সিদ্দিকে আকবর। তো রাসূল তো নবুয়তের শেষ, এরপর আর কোন নবী আসবে না। তো এই নবুয়তের কাজ আঞ্জাম দেওয়ার জন্য বেলায়েতের দায়িত্ব নিয়ে জিনাকে লাগবে ওনার নাম মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেজন্য বললেন আলী থাকবে, আলীকে রেখে গেলাম, আবু বকরকে নিয়ে গেলাম। আবু বকরকে সাথে নিলাম, আলীকে কোথায় রাখলাম? মক্কায় রাখলাম। কেন? মক্কায় আমার যে কাজগুলো আছে এই কাজগুলো সম্পন্ন করার জন্য যোগ্য যিনি ব্যক্তি ওনার নাম আলী। ওনার নাম কি? আলী। সেই জন্য আমার নবী যখন মদিনায় চলে আসে, কোথায় চলে আসে? তো মদিনার মানুষ যারা সাহাবী তাদের নাম আনসার, ওনাদের নাম কি? আর যারা মক্কা থেকে সাহাবী গেছে ওনাদের নাম কি? মুহাজির। আমার রাসূল আনসার আর মুহাজিরের মধ্যে ভাই ভাই সম্পর্ক করে দিচ্ছে। দায়িত্ব নিতে হবে। যেমন আমি হালি শহরে চলে আসলাম, আমার থাকার জায়গা নাই, আমার খাওয়ার ব্যবস্থা নাই, তখন মসজিদের মধ্যে মিটিং করে বলবে আমি কার ঘরে উঠবো, আমি কোথায় খাবো, এই দায়িত্ব আমি নিব না। দায়িত্ব নিতে হবে কাদেরকে? আপনাদেরকে। কেন? আমি মেহমান। তো মেহমান যারা গেছে তাদের নাম মুহাজির, যারা মেহমানদারি করবে তাদের নাম কি? আনসার। তো আমার রাসূল ঠিক করে দিচ্ছেন আমার আবু বকরের সাথে অমুক আনসারী সাহাবীর ভাই করে দিলাম, আমার ওমরের সাথে অমুক সাহাবীর ভাই করে দিলাম, আমার উসমান যুন্নুরাইনের সাথে মদিনার অমুক সাহাবীর কি করে দিলাম? ভাই করে দিলাম। সমস্ত মুহাজিরকে এক একজন আনসার সাহাবীর ভাইয়ের সম্পর্ক করে দিয়েছে, একজনকে ভাইয়ের সম্পর্ক করা নাই, ওনার নাম আলী। ওনার নাম কি? আলী। ওনাকে আল্লাহর রাসূল কারো জিম্মায় দেয় নাই। সিদ্দিক আকবরকে বলছে আপনি আনসার সাহাবী, উনি আবু বকরের দায়িত্ব নেন, আপনারা ভাই ভাই। অমুক সাহাবীরে ডেকে বললেন আপনি ওমরের দায়িত্ব নেন, আপনি আর ওমর কি? ভাই ভাই। আরেকজনকে ডেকে বললেন আপনি উসমানের দায়িত্ব নিয়ে নেন, আপনি আর উসমান কি? ভাই ভাই। আপনাদের সম্পত্তিতে হক পাবে, বাসস্থানে হক পাবে, সবকিছুর মাঝে কি পাবে? হক পাবে। সবাইকে সম্পর্ক করে দিয়েছেন, কিন্তু একজনকে একলা ছেড়ে দিয়েছেন, ওনার নাম কি? সৈয়দুনা আলী। সুখের পানি ছেড়ে দিয়েছেন। কামলিওয়ালা ডাক দিয়ে বললেন আলী কাঁদছেন কেন? আলী ডাক দিয়ে বললেন নবী গো, সবার সাথে সবার ভাই ভাই সম্পর্ক করে দিয়েছেন,
আমি আলীরে তো কারো হাতে তুলে দেন নাই, তা আলী তো কারো ভাই হতে পারে নাই। আমার নবী ডাক দিয়ে বললেন, আলী কার হাতে তোমারে তুলে দিব? আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আরে দুনিয়া এবং আখিরাতে আলী তো আমি নবীর ভাই হয়ে গেছে। যে আমি নবীর ভাই হয়ে যায় তাকে আমি অন্য কারো ভাই করে দিব, এটা তো হতে পারে না। আলী কাঁদছো কেন? আর তোমার তাকদীরের উপর তো সালাম, তুমি তো কামলিওয়ালা রসুলের ভাই হয়ে গেছো। সেজন্য আমার রসুল আলীকে কারো হাতে তুলে দেন নাই। কেন? নবুয়তের পর এই দায়িত্ব আঞ্জাম দেওয়ার জন্য যাকে বেলায়েতের মালিক করে দিয়েছেন, ওনার নাম সাইয়্যিদুনা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহা। সেজন্য বললেন, আলী থাকবে, আবু বকর সিদ্দিক আমার সাথে কি করবে? যাবে। সেই জন্য সিদ্দিক আকবর রসুলের ছায়া, রসুল যেখানে সিদ্দিক আকবর সেখানে, রসুল মক্কায় সিদ্দিক আকবর মক্কায়, রসুল মদিনায় সিদ্দিক আকবর মদিনায়, রসুল রওজায় সিদ্দিক আকবর কোথায়? রওজায়। রসুল কাল হাসরে উঠবে, সিদ্দিক আকবর সাথে উঠবে। রসুল জান্নাতে, সিদ্দিক আকবর কোথায়? জান্নাতে। এক কথায় রসুল যেখানে সিদ্দিক আকবর, এখান থেকে পৃথক করার কোনো সুযোগ নাই। তাই সিদ্দিক আকবরকে যখন হাত দিয়ে ধরলেন, আলী থাকবে, আবু বকর যাবে। কামলিওয়ালা দরজা খুলে দেখে 40 জন মুশরিক নেতা রসুলের পাককে শহীদ করার জন্য তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। এখন সাথে আছে কয়জন? 2 জন। ভিতরে তো সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহা, কিন্তু দরজায় আছে কয়জন? 2 জন, একজন সিদ্দিক আকবর আর একজন রহমতুল্লিল। তখন রসুলের পাক যখন থেমে গেছে, সাইয়্যিদুনা সিদ্দিক আকবর বুঝে গেছে সামনে বিপদ। বললেন, ইয়া রাসূলুল্লাহ আমারে সামনে যেতে দেন। কামলিওয়ালা বললেন, না তোমাকে আমার লাগবে, পিছনে তাকো, আমি দেখছি কি করা যায়। রহমতুল্লিল আলামিন নিচ থেকে কিছু বালিকানা নিলেন, এইভাবে করে মারলেন একদিকে 40 জন কাফেরের 80 চুকে বালি পৌঁছে গেছে। এক হাতে কতটুকু বালি উঠবে? আধা কেজি উঠবে। তা আধা কেজি যদি না উঠে, এবার যদি মারে কয়জনের চোখে পড়বে? 5 জন 6 জন, এর চেয়ে তো বেশি না। কিন্তু 40 জনের চোখে পড়ছে। আবার পিছনে তো আবু বকরও আছে, দরজার ভিতরে তো আলীও আছে। তা আবু বকরের চোখে তো পড়ে নাই, আলীর চোখে তো পড়ে নাই। যেন বালিও চিনে তার নাম আবু বকর, বালিও চিনে তার নাম আলী। 2 জনের চোখে পড়ে নাই, কিন্তু 40 জনের চোখে। আবু জাহেলের চোখে পড়ছে, আবু লাহাবের চোখে পড়ছে, ওতবার চোখে পড়ছে, সাইবার চোখে পড়ছে, ইবনে উমাইয়ার চোখে পড়ছে, সবার চোখে পড়ছে, কিন্তু 2 জনের চোখে পড়ে নাই। কেন? বালিও চিনে কে বিয়াদবে রসুল আর কে গোলামে রসুল। বালিও পড়ার সময় দেখে চিনতেছে আমি কার চোখে গিয়ে পড়বো আর কার চোখে গিয়ে পড়বো না। 40 জনের চোখে যখন পড়ছে, চোখ কসলাইতে আছে, আমার নবী বের হয়ে গেছে, পিছনে সিদ্দিক আকবর কি হয়ে গেছে? বের হয়ে গেছে। সাইয়্যিদুনা আলী দরজা বন্ধ করে দিয়েছে। 2 জন আলী দরজা বন্ধ করে ভিতরে ঢুকে গেছে, সিদ্দিক আকবর চলে গেছে। অনেক দূরে যখন চলে গেছে, আল্লাহ ডাক দিলেন, হাবিব আপনি যখন ঘর থেকে বের হচ্ছিলেন 40 জন মুশরিক আপনাকে তরবারি নিয়ে কোপাইতে আসছিল, কেমনে কি করলেন? হাবিব বলেন, মালিক আমার এই ডান হাত দিয়ে আমি দরজার সামনে কিছু বালি ছিল, এক মুষ্টি বালি নিলাম, এইভাবে করে মারলাম। মাসি একদিকে 40 জন মুশরিকের চোখে বালি পৌঁছে গেছে, ওরা এখনো চোখ কসলাইতে আছে, আর আমি অর্ধেক চলে এসেছি। তখন আল্লাহ ডাক দিলেন, মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হাবিব যে বালিটা আপনি মারছিলেন এটা তো আপনি মারেন নাই, হাত আপনার ছিল, আমি আল্লাহ নিজেই মেরে দিয়েছি। ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমি আল্লাহ মারছি বালিটা। তো ছিল তো রসুল, মারছে কে? আল্লাহ। কেন? নবী যেখানে আল্লাহ সেখানে। এখানে কোনো শিরকি কথা হবে নাকি? কোরআন বলছে ওয়ালাকিন্নাল্লাহ রামা। কে বলে হাবিব মারছে? মারছে তো আল্লাহ। তো এখানে কি তাহবিল দিবেন? আল্লাহ বলে, হাবিব আপনি যেখানে আমি আল্লাহ সেখানে, হাত আপনার ছিল, মারছে কে? আল্লাহ। সেই জন্যই তো 40 জনের চোখে পড়ছে, কিন্তু 2 জনের চোখে পড়ে নাই। সেই জন্য আজকেও 1500 বছর পরে আপনি যদি নবীর আশিক হতে পারেন, যেভাবে আমার কামলিওয়ালা রসুল ওয়াইস করণীকে দেখা দিয়েছে, যেভাবে কামলিওয়ালা রসুল শরফুদ্দিন বুসুরিকে দেখা দিয়েছে, যেভাবে কামলিওয়ালা রসুল জালালউদ্দিন সুয়ুতিকে দেখা দিয়েছে, ঠিক একইভাবে আপনারও দেখা দিবে। কিন্তু সুখ লাগবে, আর কি লাগবে? সুখ লাগবে। সুখ ছাড়া রসুল দেখা
জানে না, ওই চোখটা লাগবে যেটা ইমাম শেরে বাংলার ছিল, যেটা শাহিদ শাহের সিরকুটের ছিল, ওই রকম চোখ যদি বানাইতে পারেন আপনিও দেখবেন। সুতরাং না দেখা রসুলের দোষ নয়, না দেখা কার দোষ? আমার দোষ। এভাবে করে রহমতুল্লিল আলামিন রওনা হয়ে গেছেন। প্রথমে গড় থেকে গুহায় উঠছে। গড় থেকে কোথায়? গুহায়, উম্মতের জন্য। গাড়ে সুরে উঠে গেছে। গাড়ে সুর থেকে 8ই রবিউল আউয়াল মদিনার কুবায় এসে গেছে। কুবা থেকে 12ই রবিউল আউয়াল জুমার দিন আমার নবী যেখানে মসজিদে নববী সেখানে চলে এসেছে। মদিনায় এসে রহমতুল্লিল আলামিন সর্বপ্রথম যে কাজ করছে, প্রথম মসজিদ বানাইছে, নাম তার মসজিদে নববী। নাম কি? আমার রসুল বলছেন মসজিদি, এটা আমার মসজিদ। আপনি এই মসজিদকে আমার মসজিদ বলতে পারবেন? আমাদের সভাপতি মহোদয় যদি বলে এটা আমার মসজিদ, ইমান আসেনি? সেক্রেটারি সাহেব যদি বলে এটা আমার মসজিদ, ইমান আসেনি? না, মসজিদ নিজের হয় না, মসজিদ কার হয়? আল্লাহর হয়। সভাপতি সাহেব মসজিদের খাদেম হতে পারবে, সেক্রেটারি মসজিদের কি হতে পারবে? খাদেম হতে পারবে। আমরা ইমাম, মুয়াজ্জিন, নায়েব ইমাম যা বলেন, আমরা মসজিদের মালিক নই, মসজিদের গোলাম। খাদেম হতে পারবো, কিন্তু মসজিদের মালিকানা দাবি করার কোনো সুযোগ। সেজন্য মসজিদ ওয়াকফ করতে হয়। কি করতে হয়? ওয়াকফ করতে হয়। মসজিদ কার? কিন্তু রাসূল বলেন মসজিদি, এটা আমার মসজিদ। সেখান থেকে নাম হয়ে গেছে মসজিদে নববী। এটা নবীর মসজিদ। এটা কিসের মসজিদ? আমার নবী মদিনায় এসে সর্বপ্রথম করলেন মসজিদ। কেন? আমার নবী একটা জিনিস বলছেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা। মওলা, আমার দুনিয়ার জীবন তো আসল জীবন নয়, আখিরাতের জীবন আসল জীবন। আমি মদিনায় এসে সর্বপ্রথম মসজিদ বানায়া বিশ্ববাসীরা জানাইয়া দিলাম, এই জমিনের মালিক, এই আসমানের মালিক, কুল কায়নাতের মালিক আল্লাহ। একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহর। এটার নাম হচ্ছে মসজিদ। সর্বপ্রথম মসজিদ করে বিশ্ববাসীকে দাওয়াত দিয়েছেন। জমিনও আল্লাহর, ইবাদত চলবে কার? এই মসজিদে নববী করার পর আমার নবী মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করলেন। মদিনার মুসলমানের সাথে মক্কার মুসলমানের কি করে দিয়েছেন? বাইবল দিয়েছেন। 3 নম্বর কামলিওয়ালা দাওয়াতি মিশন। মক্কায় দাওয়াতের কথা ছিল একরকম, মদিনায় এসে দাওয়াতের কথা আরেক রকম। বিষয় একটা, কিন্তু সিস্টেম কি রকম? ভিন্ন ভিন্ন সিস্টেম। কারণ মক্কার মানুষ বুঝে একরকম, মদিনার মানুষ বুঝে আরেক রকম। আমার রসুল বলছেন ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ হচ্ছে তুতইমুত তাআম, মানুষকে খাবার খাওয়ানো, ওয়া তুকরিউস সালাম আলা মান আরাফতা মান লাম তারিফ। চিনো বা না চিনো, তুমি কি দিবা? সালাম দিবা। মানুষকে খাওয়াবা আর সালাম দিবা, এটা চেয়ে ভালো কোনো কাজ হইতে পারে না। এরপর আমার রসুল বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, আফশাউস সালাম, তোমরা সালামকে কি করো? প্রসার, এটাকে সমগ্র বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে দাও। ওয়া আতইমুত তাআম, মানুষকে খাওয়াও। মানুষকে খাওয়া, সেখান থেকে লঙ্গরখানার খাবার আসছে। এই আউলিয়ারা যে খাবারের ব্যবস্থা করছে, এটা কোত্থেকে? কামলিওয়ালা থেকে। ওয়া আতইমুত তাআম, মানুষকে খাওয়াও। ওয়াসিলুর রাহাম, তোমাদের আত্মীয়তার বন্ধন মজবুত করো। ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমায় তুমি রাত্রে নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি শান্তিতে জান্নাতে প্রবেশ করতে থাকো। তাহলে কাজ করবে কয়টা? 3টা। 1 নম্বর সালাম প্রচার করবা, 2 নম্বর মানুষকে খাওয়াবা, 3 নম্বর আত্মীয়তার সম্পর্ক কি করবা? মজবুত করবা, 4 নম্বর রাতে যখন ঘুমাই তখন নামাজ পড়বা। তোমাকে জান্নাত সালাম দিয়ে জান্নাতে নিতে, জান্নাত নিজে প্রস্তুত হয়ে আছে। এখন দাওয়াতি মিশন আমার রসুল এভাবে করে করে দাওয়াত দিচ্ছেন। আমার রসুল বললেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। তারপর বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান লাম ইয়ামান জারুহু বিওয়াইকাহু, যার প্রতিবেশী, যার অনিষ্টতা থেকে মুক্ত হতে পারে না, সে দাড়ি টুপি জুব্বা থাকলেও কখনো জান্নাতে যাইতে পারবে না। এই পজিটিভ কামলিওয়ালা দাওয়াত দিচ্ছেন। 1 নম্বর মসজিদে নববী করলেন, 2 নম্বর মক্কা মদিনার মুসলমানের মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করলেন, 3 নম্বর দাওয়াত দিলেন মানবতার। কিসের দাওয়াত? 4 নম্বরে সে কামলিওয়ালা মদিনার সনদ বাস্তবায়ন করে মদিনার ইহুদি মুশরিকদেরকেও মানবতার অধিকার দিয়ে মদিনাবাসী হিসেবে ভ্রাতৃত্বের আওতাধীন নিয়ে এসেছেন। কি দিয়ে? মদিনা সনদ দিয়ে। কি দিয়ে? মদিনা সনদ দিয়ে। ইহুদি যদি কেউ আনলেন, মুশরিকদেরকেও আনলেন,
এনে বললেন ধর্ম যার যার, উৎসব তার। মুশরিক মূর্তি পূজা করবে, এটা তোমার কাজ। ইহুদি উপাসনালয়ে যাবে, এটা তোমার কাজ। খ্রিস্টান গির্জায় যাবে, এটা তোমার কাজ। মুসলমান মসজিদে আসবে, এটা মুসলমানের কাজ। ধর্ম পালন করবার স্বাধীনতা আছে, কিন্তু মদিনা যেহেতু আমাদের রাষ্ট্র, হুব্বুল ওয়াতানে মিনাল ঈমান, এই মদিনাকে শান্তি রাখার জন্য আমরা সকল গোষ্ঠী রাষ্ট্রের সাথে আজ থেকে ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। ইহুদিরাও নবীকে মানতে বাধ্য হয়ে গেছে, খ্রিস্টানরাও নবীকে মানতে বাধ্য হয়ে গেছে, মুশরিক যাদেরকে আমরা মূর্তি পূজারী বলি তারাও নবীকে মানতে বাধ্য হয়ে গেছে। তো মদিনার সনদের লাস্ট ফর্মুলা আসছে, যদি মদিনায় কোনো সমস্যা দেখা দেয়, আমরা যত গোষ্ঠী আছি ধর্ম ভাগ হতে পারে, আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে মেনে নেব। তাহলে মদিনা সনদের মাধ্যমে বিশ্বকেও কি করে নিয়েছেন, কাউন্ট করে নিয়েছেন। সেই জন্য আপনি কখনো ভাগাভাগি করবেন না। চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ভাগ হবে না। মুসলমান মানে পুরা বিশ্ব আমাদের, পুরা বিশ্ব কাদের? আমাদের। এটা যদি মানতে পারেন তাহলে ইসলামের দাওয়াত কি হবে? সুন্দর হবে। এই হিজরতের মধ্য দিয়ে ইসলামের বিজয় হয়ে গেছে। সেইখান থেকে লক্ষ্য করে ফারুক আজম হিজরি নববর্ষ দিয়ে বিশ্ব মুসলমানকে জানিয়ে দিয়েছে, হিজরত তোমাকে ইসলামের বিজয় দিয়েছে। তুমি যদি আবার চাও ইসলামের বিজয় ফিরে আসো, তোমাকে অবশ্যই আমার নবীর আদর্শে ফিরে আসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, আমিন। মসজিদে মিনারের কাছে আমাদের